সকালে হ্যান্ডওভার করে তবেই বেরোবেন। ইভিএম এর নিরাপত্তা নিশ্চিত করতে রুটিন তৈরি করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেছেন, ইভিএম মেশিন বদলের আশঙ্কায় প্রয়োজনে তিনি নিজে স্ট্রং রুম পাহারায় থাকবেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 294 কেন্দ্রে প্রার্থীরা পাহারা দিন। তিনি চান দিনের বেলায় কর্মীরা পাহারা দিক, আর রাতের বেলায় প্রার্থীরা রাত জেগে পরের দিন টিমকে হ্যান্ডওভার দিয়ে যাক। তার দাবি, ইভিএম যখন স্টোর থেকে কাউন্টিং রুমে যাবে তখন প্ল্যান করে মেশিন বদলে দিতে পারে। এই কাজ করার সময় যেন কোনো অবহেলা যাতে না হয়, কাউন্টিং এর যোগ্য লোককে যেন বসানো হয়। তিনি আরো বলেছেন, যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলছেন ততক্ষণ যেন কেউ কাউন্টিং টেবিল না ছাড়ে। কেন্দ্রীয় বাহিনী কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে বলবো, নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। পঞ্চায়েত পুরসভা নির্বাচনগুলো পুলিশ যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করছে এভাবে যদি কেউ করে ফেলে। তাই এসব কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করছেন। 321-ও পৌঁছে যেতে পারে, কোনো অস্বাভাবিক কিছু। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ।